الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকল জবান খুলে মুহাব্বতের সাথে রাসূলের শানে দরুদ وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মগমহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবান খুলে একজন মুখ বন্ধ রাখবেন না وعلى آل سيدنا আল্লাহ তুমি মহান
তুমি মেহেরবান আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান লা ইলাহা সকলে জবান খুলে আল্লাহর নামে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওগো তুমি কামলিওয়ালা তুমি মোদের গলার মালা ওগো তুমি কামলিওয়ালা তুমি মোদের গলার মালা সেই মালা খানি দেখিব মোরা সুদূর মদিনা যাইয়া লা ইলাহা সকলে জবান খুলে আল্লাহর নামে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জটারপাড়া মাদ্রাসা ময়দানে আয়োজিত এলাকার মৃত্যু ব্যক্তিদের স্মরণে ও সমাজের সর্বস্তরের ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নে জটারপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা জটারপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল হায়াত সাহেব। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মারুফ আহমদ সাহেব সহ সম্মানিত ওলামায়ে হযরত। আমার সম্মুখবিষ্ট আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিনী کرام, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঁচু করে দেখান তো। যেহেতু রাত বেশি হয় না, আমি একটু অন টেস্ট নিলাম। অর্থাৎ যারা হাত উঁচু করেছেন এনারাও খুশি, খুশির জন্যই হাত উঁচু করেছেন, ঠিক কিনা বলো? সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক অন্য দিনের জন্য হলো এই জায়গাটা মাদ্রাসার মাঠ, আর আজকের জন্য হলো এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেন, যেই জায়গাতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয় আর আল্লাহর বান্দারা শোনে, ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দিয়ে ঘিরে নেন এবং এক একজন ফেরেশতা কাদের উপরে ভর করে করে আসমান পর্যন্ত ছেয়ে যান। ওখানে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলতে থাকে, আল্লাহর বান্দারা আলোচনা করে এবং শোনে, ওদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। যেই মহান রব আমাদের এই সুযোগ করে দিয়েছেন, ওই মহান রবের শুকরিয়া আদায় করব গলায় যত জোর আছে আর অন্তর থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? দুনিয়ায় কত স্লোগান দিলেন, গলাবাজি করলেন, হয়তো মোটর সাইকেলে 200 টাকা তেল ভরে দিয়েছেন আর একটু দুপুরে খাবার দিয়েছে, এই জন্য কত স্লোগান, অথচ ঘুরে এসে পরের দিন আবার আর এক দলের পিছনে স্লোগান দেয়। যেই মহান রব আমার আপনার জবান দিলেন কথা বলার, আমার আপনার মতো অনেক ভাই আছে, চোখ কান মুখ হাত জিহ্বা সব আছে, কথা বলতে পারে না, আছে না? যেই মহান রব আমার আপনার কথা বলার সুযোগ দিলেন, ওই জবান দিয়ে তো আল্লাহর নাম সবচেয়ে উচ্চ স্বরে দিতে হয়, ঠিক কিনা বলেন? ওই মহান রবের দরবারে আমরা সকলে জবান খুলে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি, কি বলে? আলহামদুলিল্লাহ। আমি আমার ভূমিকার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন। কাদের? এই পয়েন্টটা সবাই মনে রাখবেন। কাদের বিষয়ে বলছেন আল্লাহ? ঈমানদার। ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এই দুইটা বিষয় আল্লাহ কাদের উদ্দেশ্যে বললেন? ইমানদারদের। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা ওয়াজ শুনবো, বুঝবো, সেটা বাসায় নিয়ে যাব, কি বলো? না মাঠে রেখে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দাগণ, আল্লাহর যথাযথ ভয় কর, আল্লাহর যথাযথ ভয় কর বান্দা। খবরদার খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে, বান্দা, আমি ইমানদার বান্দাদের উদ্দেশ্য করে বলি, ওই ইমানদার বান্দাগণ, আল্লাহর যথাযথ ভয় কর, আর খবরদার খবরদার বান্দা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। যথাযথ ভয় কাকে বলে একটু সহজ করি। ভয় অনেক রকম আছে। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর। ভয় করার মতো যথাযথ ভয়। আরবিতে 12 মাসে হয় 1 বছর, ঠিক কিনা বলেন? বাংলায় হয়, ইংরেজিতেও হয়। বাংলায় আরবিতে 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যেই মাসে আমরা আল্লাহকে বেশি ইবাদত বন্দেগী করে থাকি। বলেন তো জটার পাড়ার ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, ওই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা সব জানেন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ এমন অনেক বান্দা আছেন যেই বান্দারা মাঠে কাজ করে, দিন মজুরির কাজ করে, রিক্সা চালান, ভ্যান চালান, নিজে বাইক চালান। অনেক সময় শরীর থেকে ঘাম ধরে, ঘাম ধরার কারণে পানি পিপাসা লেগে যায়। আমি আপনি যদি একটু চিন্তা করি, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়া গোপনে ফ্রিজ থেকে পানি পান করব, আমি আপনি ইচ্ছা করলেন দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে পানি পান করতে পারবো, ঠিক কিনা বলেন? কেউ কি করে? ভয় কার? আল্লাহর এই বান্দা জানে দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যে রব আমাকে রোজা রাখার অর্ডার করলেন, আমার উপরে রোজা ফরজ করেছেন, আমি তো ওই রবের হুকুম মানার উদ্দেশ্যে রোজা পালন করেছি। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রোজা ভঙ্গ করতে পারি না। আল্লাহ বলে, বান্দা, এই ভয় না ভালো, যথাযথ ভয়। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, এই ভয়টা শুধু রমজান মাসে নয়, রমজান মাসে নয় বান্দা, এই ভয়টা তোদের অন্তরের মধ্যে সার্বক্ষণিক সব সময় থাকা লাগবে। আল্লাহর ভয় যদি, যথাযথ ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে সর্বাবস্থায় থাকে, ওই বান্দার দ্বারা কোনো প্রকার গুনার কাজ হতে পারে না। আপনি যখন অন্যের জমির আল কাটতে যাবেন, আল্লাহর ভয় যদি থাকে, বাঁধানো যাবে? আপনি সমাজে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করতে চাচ্ছেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি রব্বুল আলামিন তোদেরকে সতর্ক করে দিলাম, বান্দা, আল্লাহর যথাযথ ভয় কর, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না রে বান্দা। আমি রব্বুল আলামিন তোদেরকে কি